ব্যাংকে যাচ্ছেন, কিন্তু সারাদিন লাইনে দাঁড়িয়েও মিলছে না নিজের জমানো টাকা। এক শাখা থেকে অন্য শাখায় ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত সঞ্চয়। আস্থার সংকটে ধুঁকছে দেশের ব্যাংকিং খাত। টাকা রেখে বিপাকে গ্রাহক। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, আমার আপনার টাকা কি তবে ব্যাংকেই সবচেয়ে বেশি অনিরাপদ? আস্থার এই চরম খরায় সাধারণ মানুষ এখন দিশেহারা। ব্যাংকের ওপর ভরসা হারিয়ে তবে কি মানুষ আবার ফিরে যাবে আদিম যুগে? ঘরে টাকা জমিয়ে রাখার সেই পুরনো ও ঝুঁকিপূর্ণ অভ্যাসে ফিরতেই কি বাধ্য হচ্ছে সাধারণ মানুষ? অনিয়ম, দুর্নীতি আর খেলাপি ঋণের চাপে একে একে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বেশ কিছু ব্যাংক। দেশের ব্যাংকিং খাতের বর্তমান চিত্র চরম উদ্বেগ আর আতঙ্কের। একের পর এক ব্যাংক তীব্র আর্থিক সংকটে ভুগছে। ব্যাংকগুলোর তারল্য সংকট এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে কাঙ্ক্ষিত সেবা তো দূরেই থাক, নিজের জমানো টাকা তোলার আকুতি জানিয়েও খালি হাতে ফিরছেন গ্রাহকরা। কিছু কিছু ব্যাংকের কার্যক্রম প্রায় বন্ধের মুখে। বছরের পর বছর ধরে কষ্টার্জিত টাকা জমা রেখে এখন চরম অনিশ্চয়তায় লাখ লাখ মানুষ। ব্যাংক যদি টাকা দিতে না পারে তবে গ্রাহক তার সঞ্চয় রাখবে কোথায়? আধুনিক ব্যাংকিং ব্যবস্থার উপর আস্থা হারিয়ে মানুষ কি তবে আবারও আদিম যুগের পথে হাঁটবে? ঘরে টাকা জমিয়ে রাখা, মাটির ব্যাংক ব্যবহার করা বা সোনা ও জমিতে বিনিয়োগ করাই কি এখন একমাত্র ভরসা? কিন্তু ঘরে টাকা রাখা কি আদৌ নিরাপদ? আইন অনুযায়ী কোনো ব্যাংক বন্ধ বা দেউলিয়া হলে কেন্দ্রীয় ব্যাংকের আমানত সুরক্ষা স্কিমের আওতায় গ্রাহকরা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ফেরত পান। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাধারণ গ্রাহকের পুরো আমানতের নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। ব্যাংকিং খাতের এই ধস পুরো অর্থনীতির ভিত্তিকে নাড়িয়ে দিচ্ছে। সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এই সংকটের সমাধান কোথায়? তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।